আপনি ছাত্র শিবির সম্পর্কে কতটুকু জানেন? ছাত্র শিবির সম্পর্কে অত একটা ধারণা নাই। আমার সেরকম আইডিয়া নাই। জানেনই না? না। খুব বেশি জানি না, তবে মোটামুটি জানি যে ছাত্র সংগঠন তারা মানে ইসলামী আইডিওলজিতে বিশ্বাস করে। ছাত্র শিবির সম্পর্কে সবাই যা জানে আমি তা জানি। ছাত্র শিবির আমি যতটা জানি এটা একটা সংস্থা, মানে রাজনৈতিক সংস্থা হলে এটা শিক্ষার্থীদের কাজে আর কি অনেক কিছু করতেছে, ইসলামিক সংস্থা আর কি। খুব একটা ধারণা নেই, মানে রাজনীতি বিষয়ে খুব একটা ধারণা আমার নেই। শিবির সম্পর্কে জানি যতটুকু যে এটা একটা ইসলামিক রাজনৈতিক দল, ইসলাম কেন্দ্রিক এদের হচ্ছে সাংগঠনিক কার্যক্রমগুলো পরিচালিত হয়। আপনি ছাত্র শিবির সম্পর্কে কতটুকু জানেন? ছাত্র শিবির সম্পর্কে অত একটা ধারণা নাই। এখানে আসার পর আমি বিভিন্ন সুশৃঙ্খল অনুষ্ঠানগুলো দেখতেছি এবং তাদের ডাকসুতে কার্যক্রমগুলো দেখতেছি, যা আমাদের অনুপ্রেরণা দেয় অনেকটা। আজকের প্রোগ্রাম কেমন হবে বলে আপনি মনে করেন? আশা করি অনেকটাই ভালো হবে। যতটা শৃঙ্খলার সাথে করা হচ্ছে এটা আশা করাই যায় অবশ্যই। আচ্ছা, আপনি শিবির সম্পর্কে কতটুকু জানেন? আমার সেরকম আইডিয়া নাই। জানেনই না? না। আচ্ছা, এইখানে এসে কেমন দেখলেন তাদেরকে? ভালো, অর্গানাইজেশন এভরিথিং সবকিছু ভালো ছিল। যদি বলি অনেক গুছাই অনেক কাজকর্ম করেছেন, তো এগুলো দেখে ভালো লাগলো যে অর্গানাইজড আছেন তারা অ্যান্ড রেসপন্সিবল। তো সেই হিসেবে বলবো যে ভালো লাগছে। কোনো অসঙ্গতি পেয়েছেন কিনা? না, পাইনি। আমি আজকে যা দেখলাম এটা পজিটিভ ছিল। এখন ফিউচারে আরো অনেক কিছু দেখবো, তো ওটার উপর ডিপেন্ড করে বলতে পারবো। তার আগে আমার কোনো আইডিয়া ছিল না এইসব বিষয়ে, জাস্ট শুনেছি। ছাত্র শিবির সম্পর্কে কতটুকু জানেন? খুব বেশি জানি না, তবে মোটামুটি জানি যে ছাত্র সংগঠন তারা মানে ইসলামী আইডিওলজিতে বিশ্বাস করে। তো সেভাবেই তারা চলে আর কি, তাদের সংগঠন চালায়। আবার তাদের নিজস্ব অর্থায়নে মানে তাদের সদস্যদের থেকে টাকা পয়সা নিয়ে ওভাবেই সংগঠন ফাংশন করে আর কি। এই দিকটা কি ভালো দেখেন? অবশ্যই ভালো। এই ছাত্র শিবির সম্পর্কে আপনি কতটুকু জানেন? ছাত্র শিবির আমি যতটা জানি এটা একটা সংস্থা, মানে রাজনৈতিক সংস্থা হলে এটা শিক্ষার্থীদের কাজে আর কি অনেক কিছু করতেছে, ইসলামিক সংস্থা আর কি। ভালো লাগে অনেক। ছাত্র শিবিরের প্রোগ্রামে কখনো আসা হয়নি। আচ্ছা, এদের এখানে এসে কোনো কিছু আপনার কাছে অপ্রাসঙ্গিক কিছু ধরা পড়েছে কিনা? না, অপ্রাসঙ্গিক কিছু না। তারা আমাদের প্রশ্নেরও বেশ ধৈর্য সহকারে উত্তর দিয়েছে, তো সেগুলো অনেক ভালো লেগেছে আমার। যেটা আশা করেন না, আশা আসলে এতটা ধৈর্যশীল তারা অনেক সুন্দরভাবে আমাদের প্রশ্নগুলোর উত্তর দিয়েছেন, আমরা চিরকুটে লিখে দিয়েছিলাম। তো আমার সব মিলিয়ে অনেক ভালো লেগেছে, অনেক ভালো লেগেছে। এদের জন্য কোনো পরামর্শ আছে কিনা? পরামর্শ কি, তারা আগামীতেও এইভাবে মানুষকে হেল্প করুক, সবাইকে এরকম নবীনদেরকে এইভাবে তারা গ্রহণ করুক সবসময়, এটাই চাই। আপনি ছাত্র শিবির সম্পর্কে কতটুকু জানেন? ছাত্র শিবির সম্পর্কে সবাই যা জানে আমি তা জানি। খুব বেশি ধারণা নেই, যেহেতু নতুন স্টুডেন্ট। ডাকসুতে বা ছাত্র শিবির সংস্থা থেকে আমাদের লিড করছে সাদেক ভাই ভিপি। আর এটুকুই তথ্য আমাদের মোটামুটি জানা। আর ভাল লাগছে আয়োজনটা, যে এত সুন্দরভাবে তারা আমাদেরকে নবীনবরণ করে নিচ্ছেন। খুব একটা ধারণা নেই, মানে রাজনীতি বিষয়ে খুব একটা ধারণা আমার নেই। শিবির সম্পর্কে কতটুকু জানেন? শিবির সম্পর্কে জানি যতটুকু যে এটা একটা ইসলামিক রাজনৈতিক দল, ইসলাম কেন্দ্রিক এদের হচ্ছে সাংগঠনিক কার্যক্রমগুলো পরিচালিত হয়। আর হচ্ছে এবং আমাদের আশেপাশে যাদেরকে দেখি টুকটাক শিবিরেরা আচরণগতভাবে ভদ্র আর কি। হ্যাঁ, অনলাইনের যুগে সব সম্পর্কে সবকিছু জানি, আর যে এই 24-এর পর থেকে আরো বেশি জানা হচ্ছে আর কি। আপনি কোন প্রোগ্রামে এসেছেন? আমি এসেছি হচ্ছে ডাকসু থেকে আয়োজিত ছাত্র শিবির থেকে আমাদের জন্য যে নবীনবরণ আয়োজন করা আছে সেখানে। শিবির সম্পর্কে কতটুকু জানেন? শিবির সম্পর্কে এতদিন ক্যাম্পাসের বাইরে বা ক্যাম্পাসে ঢোকার পরে, ক্যাম্পাসে আসলাম মাত্র 1 মাস 1.5 মাসের মতো ক্লাস করেছি। তো শিবিরকে আগে থেকে খুব ভালো লাগতো। এখনো শিবিরের কাজ যতদিন দেখছি তত শিবিরের প্রতি আমাদের আর কি এটা বেড়ে যাচ্ছে। আর এই তো শিবিরকে মানে অন্যান্য ছাত্র সংস্থার তুলনায় আমার মনে হয় যে শিবির সেরা। শিবিরের সাথে অন্যটার তুলনা হবে না। কি কারণে ছাড়া মনে হচ্ছে? শিবিরের প্রথমত বলবো ওদের হচ্ছে শিবিরের ডিসিপ্লিন, তারপরে শিবিরের যারা সদস্যবৃন্দ আছে তারা হচ্ছে আপনার হাইলি এডুকেটেড বলা যায়, তাদের অভিজ্ঞতার দিক থেকে বা লিডারশিপ কোয়ালিটি। তো এইসব দিক থেকে আমার মনে হয় যে শিবির সেরা অন্যান্য ছাত্র দলের মানে ছাত্র সংস্থার তুলনায়। আমরা শিবিরকে দেখি যে একটি ট্যাগ দেওয়া হয় গুপ্ত। শিবির কি আসলে গুপ্ত ছিল কিনা? না, শিবির কখনোই গুপ্ত ছিল না, এটা বলা যাবে না। আপনি দেখবেন যে এই ন্যারেটিভ গুলা দাঁড়া করায় কারা, যাদের হচ্ছে মানে শিবিরের কোয়ালিটি এগুলা দেখে যারা জেলাস ফিল করে বা এটাকে যারা হচ্ছে আপনার মানে একটা, এটা আসলে কি শিবিরের আইডিওলজি অন্যান্য দলের সাথে মিলবে না, ওরা একদম ভিন্ন একটা আইডিওলজি মেনটেন করে। তো এই ক্ষেত্রে বলা যায় যে শিবির অন্যান্য তুলনায় আলাদা বা কম্পারেটিভলি আলাদা বলা যায়। শিবিরকে গুপ্ত ট্যাগ, এটা আসলে আমার মনে হয় যে রিউমার ছাড়া আর কিছুই না। মানুষ হচ্ছে যারা ধরেন মানে যাদের আদর্শিক রাজনীতি যেটাকে বলে, তো এইটা যাদের মনে হয় যে যারা যেটা বুঝে, এটা শিবিরকে তারা হচ্ছে গুপ্ত বলার কোনো কারণই আসে না।
তো শিবিরকে যতদিন ধরে চিনি বা শিবিরকে দেখছি, এটা আসলে একটা রিউমার্স বা মানুষের বানানো একটা ন্যারেটিভ ছাড়া আমার মনে হয় না যে এটা কিছু। শিবির মানে অন্যান্য সংস্থার তুলনায় শিবির সেরা, এটার সাথে কোনো তুলনা হবে না বাংলাদেশে যতগুলো এক্সিস্ট করে ছাত্র সংস্থাগুলো আর কি। আমি মোটামুটি হচ্ছে মানে এই বেশি জানা শুরু করছি হচ্ছে এই জুলাই আন্দোলন বা গণ অভ্যুত্থানের পর থেকে। এরপর থেকে হচ্ছে রাজনীতি বিষয়ে একটু ইন্টারেস্ট জাগে। আর মেনলি বলে থাকি আমি হচ্ছে পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট, তো এই রিলেটেড আসলে মানে রাজনীতি নিয়ে একটু ইন্টারেস্ট কাজ করে। তো শিবিরকে বললে আমি হচ্ছে বলবো যে আগে থেকেই ক্লাস 9-10 এই থেকে চিনি, কিন্তু ক্যাম্পাসে আসার পর আরো বেশি ভালোভাবে জিনিসটা আরো সামনে থেকে আর কি এক্সপ্লোর করার পাচ্ছি। যেহেতু 9-10 থেকে চেনেন, শিবিরকে আসলে গুপ্ত ছিল কিনা? না, শিবির কখনোই গুপ্ত ছিল না, এটা বলা যাবে না। আপনি দেখবেন যে এই ন্যারেটিভ গুলা দাঁড়া করে কারা, যাদের হচ্ছে মানে শিবিরের কোয়ালিটি এগুলা দেখে যারা জেলাস ফিল করে বা এটাকে যারা হচ্ছে আপনার মানে একটা, এটা আসলে কি শিবিরের আইডিওলজি অন্যান্য দলের সাথে মিলবে না, ওরা একদম ভিন্ন একটা আইডিওলজি মেনটেন করে। তো এই ক্ষেত্রে বলা যায় যে শিবির অন্যান্য তুলনায় আলাদা বা কম্পারেটিভলি আলাদা বলা যায় অন্যান্য ছাত্র সংস্থার তুলনায়। আজকে এখানে আসতে কত টাকা দেয়া লেগেছে? আজকে এখানে আসতে কোনো টাকাই দেওয়া লাগেনি, একদম ফ্রি ছিল সবকিছু, মানে ফ্রি। অনেক গিফট দিয়েছে আমাদের, কোরআন দিয়েছে, তারপরে হচ্ছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কি কি গিফট পেয়েছে, আমাকে একটু খুলে দেখাচ্ছে কি কি গিফট পেয়েছেন। আমাদের গিফটের মধ্যে সবচেয়ে সেরা গিফট আমার কাছে যেটা মনে হয়েছে এটা হচ্ছে কোরআন শরীফ, এটা দিয়েছে। না, এটা প্রত্যাশার মধ্যে ছিল না, একদম আনএক্সপেক্টেড ছিল যে দিবে, তো এটা দিয়েছে। আর হচ্ছে একটা এই ডায়েরি দিয়েছে আমাদের, যেটা কাজে লাগবে অনেক ক্ষেত্রেই ক্লাসে। তারপরে হচ্ছে স্ন্যাক্স আইটেম দিয়েছে কিছু, তারপরে আমাদের হচ্ছে ব্যাগ দিয়েছে একটা, তো এই অনেক বেশি কলম এসব দিয়েছে, চাবির রিং, তারপরে হচ্ছে এই ব্যাগ, এগুলা। দেখা রয়েছে গুপ্ত গুপ্ত, কেনই গুপ্ত এটা দেওয়া হচ্ছে? এটা আসলে আমার মনে হয় বিএনপি বা ছাত্রদল থেকে এদেরকে একটু না নিচে নামানোর জন্য এই কাজটা করা হচ্ছে। আমার তো তেমন কিছু মনে হয় না, সবই তো প্রকাশ্যেই করছে, এখানে গুপ্ত তো কোনো বিষয় নেই। শিবির সম্পর্কে কি আপনি এর আগে জানতেন? শিবির সম্পর্কে জানতাম যে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরা গুপ্ত অবস্থায় ছিল, এরকম কিছু ব্যাপার স্যাপার জানতাম আর কি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই গুপ্ত গুপ্ত, আপনারা দেখতে পাচ্ছেন আজকের এই লেখাটি শোভা পাচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নবীন বরণ অনুষ্ঠানে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, লেখা রয়েছে এই গুপ্ত গুপ্ত। আরেকটি লেখা আছে, আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। সেটা হলে পড়াশোনা করো তো করতে হবে, শিক্ষামন্ত্রীর একটি ডায়লগ এখানে লেখা রয়েছে। অনেক কিছুই এখানে স্থান পেয়েছে। দর্শক আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাবো যে এখানে কি কি স্থান পেয়েছে এবং কি পরিমাণ স্টুডেন্ট এখানে আজকে জড়ো হয়েছে। ডাকসুর ভিপি কয়েকদিন আগে বিয়ে করেছে, আপনার অনুভূতি কি? ভিপি, আমাদের ভিপি ভাই বিয়ে করেছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তার সামনের জীবন সুন্দর করুক, তার পথ চলাকে আরো মসৃণ করে দিক, তাদের জীবনে আল্লাহ তাআলা বরকত দিক, এই আমার দোয়া। ভিপি সাদিক কেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কাছে অধিক জনপ্রিয় ছিল, এখন বিয়ের কারণে ছাত্রীদের কাছে বিশেষ করে জনপ্রিয়তা কমবে কিনা? জনপ্রিয়তা আমার কথা যদি বলি হচ্ছে, তিনি আমাদের বড় ভাই, কখনোই তাকে ওইরকম দৃষ্টিতে দেখা হয়নি। সত্যি বলতে তার সাথে কখনোই দেখা হয়নি। আমরা হচ্ছে ক্যাম্পাসের বাইরে যেহেতু আছি, তার সাথে কখনোই দেখা সাক্ষাৎ হয়নি। তবুও তাকে আমার একজন বড় ভাই হিসাবে, একজন লিডার হিসাবে ভালো লাগে। কিন্তু বিয়ে করেছে বলে যে তার জনপ্রিয়তা আমার কাছে কমে যাবে, ব্যাপারটা ওরকম না। এইখানে আসার জন্য আপনার কত টাকা দেয়া লেগেছে? কোনো টাকা লাগেনি, হ্যাঁ ফ্রি, একদম ফ্রি। সম্পূর্ণ? হ্যাঁ, শুধু আমার আসতে হয়েছে। এখানে এসে আপনি অপ্রত্যাশিত কি পেয়েছেন? অপ্রত্যাশিত কিছু ছিল না, এখন সবই মানে গিফট দিয়েছে। গিফটের কিছু জিনিস আনএক্সপেক্টেড ছিল, যে ধরেন কোরআন শরীফ দিবে, এটা একটু আনএক্সপেক্টেড ছিল, কারণ ছাত্র সংস্থাতে দিয়েছিল, এখন কোরআন শরীফ দিবে বলে এখন কোরআন শরীফ নিতে এসেছি। অনেক ভালো লেগেছে, কারণ এখানকার এনভায়রনমেন্ট অনেক ফ্রেন্ডলি, প্লাস ওদের যে অ্যারেঞ্জমেন্ট ছিল সবই ভালো ছিল। আর ওনারা অনেক ফ্রেন্ডলি ভাবে আমাদেরকে হ্যান্ডেল করেছে, গিফট নেওয়া থেকে টোকেন নেওয়া থেকে শুরু করে সব জায়গায় আমাদের কোনো সমস্যা থাকলে সেটা সলভ করে দিয়েছে। শৃঙ্খলা ফ্যান্টাস্টিক, সব ক্ষেত্রে একটা সিরিয়াল মেনটেন করে দিয়েছে, কোনো ক্যাওয়াস তৈরি হয় নাই, সব দিক থেকে ভালোই ছিল। এখানে আসার আগে কি মনে করেছিলেন যে এত সুন্দর হবে? হ্যাঁ, এক্সপেক্ট ছিল, কারণ এর আগে আমি হচ্ছে ছাত্রী সংস্থা থেকে যে আয়োজিত ছিল ওটাতে এসেছি, তো ওইখানেও অনেক ভালো ডিসিপ্লিন ছিল, তো অ্যাজ ইউজুয়াল এখানেও ডিসিপ্লিন থাকবে হোপ করেছিলাম। যেহেতু ছাত্রী সংস্থার প্রোগ্রামে এসেছিলেন, এবার ছাত্র শিবির প্রোগ্রামে আসলেন, কোনটা আপনার কাছে বেশি ভালো লেগেছে? দুটাই ভালো ছিল, দুটাই মনে হলো যে ওনারা হচ্ছে অনুষ্ঠানটা একই রকম ধরনেরই করে,
কিন্তু এখানটা ভালো লাগছে কেন, কারণ এটা আমাদের পুরো নবীন বরণ একটা একটা মানে আমেজ তৈরি হয়েছে, কারণ আর কি ভালো লাগছে। এখানে দাওয়াত পেয়েছেন কিভাবে? যে হচ্ছে বিভিন্ন গ্রুপে দেওয়া হয়েছিল, প্লাস হচ্ছে ভার্সিটিতে যে অ্যাড দেওয়া হয়েছিল যে এখান থেকে আমাদেরকে সংবর্ধনা দেওয়া হবে, অনেক সুন্দর আয়োজন হয়েছে। আপনি ছাত্র শিবির সম্পর্কে কতটুকু জানেন? না, খুব একটা জানি না, তবে ওনারা হচ্ছে আমাদের ঢাকা ভার্সিটিতে অনেক উন্নতি করছেন, প্লাস অনেক ভালো কাজ করছেন। এখানে এসে তাদের আচার ব্যবহার ওভারঅল কেমন দেখেছেন? অনেক ভালো ছিল। একসাথে যদি তাদের সম্পর্কে অনুভূতিটা বলতেন এখানে এসে দেখেন। এখানে হচ্ছে অনেক সুন্দর আয়োজন করা হয়েছে, প্লাস ছেলে মেয়েদের জন্য আলাদা আলাদা সবকিছুর পরিবেশ, প্লাস হচ্ছে প্রেজেন্টেশন, ওভারঅল অনেক ভালো, ডিসিপ্লিন ছিল, খুবই সুন্দর। এটা আপনার প্রত্যাশা বেড়ে? না, ওনারা হচ্ছে হ্যাঁ, আমরা যেটুকু আশা করেছিলাম তার চাইতে আরো অনেক ভালো কিছু হয়েছে। আপনি কি কি গিফট পেয়েছেন? জি, আমরা হচ্ছে কোরআন শরীফ পেয়েছি, ব্যাগ পেয়েছি। জি, ব্যাগে এই যে কোরআন শরীফ পেলাম, তারপর হচ্ছে এই যে ব্যাগ পেলাম, তারপর ওইখানে হচ্ছে এই যে খাবার ছিল, ব্যাগের ভিতরে আবার কলম প্লাস হচ্ছে খাতা ছিল। এই প্রোগ্রামে এসেছেন, এতগুলো গিফট দিয়েছে, আপনার কত টাকা দেয়া লেগেছে? না, আমাদের কোনো টাকা লাগেনি, ফ্রিতে। জি। আপনি কি প্রত্যাশা করেছিলেন যে এই প্রোগ্রামে এসে এতগুলো গিফট পাবেন? না, আমাদের প্রত্যাশা ছিল না, আমরা প্রত্যাশার চেয়ে অনেক বেশি পেয়েছি। আপনি কোন প্রোগ্রামে এসেছেন? আমরা হচ্ছে ছাত্র সংস্থা মানে শিবিরের পক্ষ থেকে নবীন বরণের প্রোগ্রামে এসেছি। এই নবীন বরণ প্রোগ্রামে এসে আপনার কেমন লাগছে? হ্যাঁ, অনেক ভালো লাগছে, তাদের কথাবার্তাগুলো মানে যা কিছুই বলেছে সবকিছু ভালো লেগেছে, তারপর গিফট যা কিছু দিয়েছে সব মিলিয়ে অনেক ভালো লেগেছে। এখানে এসে আপনার প্রত্যাশার বাইরে কি কি পেয়েছেন? না, প্রত্যাশা আসলে এইভাবে এত কিছু করিনি যে এত কিছু দিবে, তো তারা অনেক কিছুই আসলে দিয়েছে, গিফট যা কিছু দিয়েছে অনেক ভালো লেগেছে। তারপর তাদের কথাবার্তা, কার্যক্রমগুলো সবকিছুই ভালো লেগেছে ইনশাল্লাহ। গিফট ব্যাগ পেয়েছি, ডায়েরি পেয়েছি, কলম পেয়েছি, তারপর কার্ড পেয়েছি, তারপর খাবার দিয়েছে। হ্যাঁ, কোরআন শরীফ, হ্যাঁ অনেক কিছুই দিয়েছে। আমার কাছে ভালো লেগেছে সবকিছু, ওভারঅল উপহার, তারপর যে গেস্টদেরকে নিয়ে এনেছেন তারা অনেক ভালো স্পিচ দিয়েছে, তো এটা শুনে ভালো লাগলো, অ্যান্ড অনেক মোটিভেশন ছিল। খাবার আমি এখনো খেয়ে দেখিনি, তো পাশে যে বলতে পারবো, বাট যা দিয়েছে অনেক ভালো দিয়েছে, মানে আশেপাশে দেখলাম শুনলাম। সকল প্রোগ্রামে তো প্রচুর পরিমাণে গিফট দেয়, তো হ্যাঁ। গিফটগুলোতে কেমন লাগছে এবং গিফটগুলো কি ভালো লাগছে, মানে এটা আমার ফার্স্ট অ্যাটেন্ড করা নবীন বরণ, সো এখানে গিফট পেয়ে আমার আসলে ভালো লাগছে। আপনি এই প্রোগ্রামে এসে আপনার কেমন লাগছে? বেশ ভালোই লাগলো, সব ওয়েল অর্গানাইজড প্রোগ্রাম, টোটাল খুবই হেল্পফুল প্রোগ্রামটা। যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে অনেক টিপস দিয়েছে, হেল্পফুল যে গাইডলাইন আর কি, যে কিভাবে আমরা মানে ভার্সিটিতে নেভিগেট করব একদম ফার্স্ট ইয়ার থেকে লাস্ট ইয়ার পর্যন্ত, তো পরবর্তীতে মানে আমাদের লাইফ গোল কিভাবে সেট করবো এগুলো নিয়ে অনেক কিছু ধারণা দিল আর কি, অনেক গিফটও দিল, তো বেশ ভালো লেগেছে আসলে। না, কোনো টাকা দেওয়া লাগে, সম্পূর্ণ ফ্রি ছিল। আপনি কি আশা করেছিলেন এই ধরনের গিফট পাবেন? হ্যাঁ, আমি তো অনেকের কাছেই শুনেছি যে মানে বিগত বছরগুলোতে যেরকম হয়েছে প্রোগ্রাম, তো আশা করেছিলাম আসলে যে আজকে এসেছি ছাত্র শিবির সংস্থা থেকে আমাদের নবীন বরণে। কেমন হবে বলে আশা করছেন? হ্যাঁ, আজকে অনুষ্ঠানটা ভালো লাগছে, এত সুন্দর আয়োজন করছে আমাদের জন্য। তার আগে ছাত্রী সংস্থা থেকেও আমাদের জন্য খুব সুন্দর একটা আয়োজন করেছেন, আশাবাদী যে ভবিষ্যতে আরো ভালো কিছু করবেন তারা আমাদের জন্য। কি কি গিফট পেয়েছেন যদি আমাদেরকে একটু দেখাতেন? দেখাতে বলতে প্রথমে আমি টোকেন নিয়ে একটা কোরআন শরীফ নিয়েছি, আর ভিতর থেকে আমাদের নাস্তার ব্যবস্থা করেছেন আর একটা ব্যাগ দিয়েছেন আমাদেরকে। আচ্ছা, এই আপনি কি প্রত্যাশা করেছিলেন এই ধরনের গিফট পাবেন? আশাবাদী ছিলাম যে যেহেতু ছাত্রী সংস্থা থেকে আমাদেরকে ভালোভাবে উদযাপন করেছেন, আমাদের নবীনবরণ করেছেন, তো আশাবাদী ছিলাম যে এবারও ভালো কিছুই করবে তারা। কাদেরকে এগিয়ে রাখবেন, ছাত্রী সংস্থা না ছাত্র শিবির? অবশ্যই ছাত্রী সংস্থা, ওটা ভালো ছিল বেশি। এই ছেলে পেলে পড়াশোনা করো তো? আপনাদের পেছনে এই লেখাটা কি কারণে দিয়েছে, কে ভালোভাবে ব্যাখ্যা দিতে পারবে? আমাদের এখানে মানে লেখাটা দেওয়া হয়েছে কারণ আমরা ভার্সিটি ওঠার পর বা আমাদের কলেজ লাইফ, স্কুল লাইফ থেকে অনেকে শিক্ষার্থী আছে যে নকল করে মানে অপরের দিকে যাওয়ার চেষ্টা করে, পড়াশোনা করে না বা পরে নকল করার চেষ্টা করে। তো এটা বোঝাইছে যে তোমরা যাই করো, মানে এই কথাটা যদি আমরা হাস্যরসাত্মকভাবে নিতেছি, কিন্তু কথাটা মেনলি আমাদের জীবনের সাথে অনেকটা ওতপ্রোতভাবে জড়িত, মানে জড়ায় আছে। আমরা নকল বাদ দিয়ে পড়াশোনা যদি করি ঠিক মতো, তাহলে পার করে যেতে পারবো। এটা আমাদের জীবনের একটা অংশ হিসেবে ধরে নেওয়া যায়। নকলের চিন্তা বাদ, পড়াশোনার যুগ শুরু। বাদ দিতে হবে, পড়াশোনা শুরু করতে হবে। আপনারা কি মনে করেন? আমরা একটা লেখা দেখতে পেরেছি, পড়াশোনা করো তো। আচ্ছা, একটু ডায়লগটা আমাদেরকে শোনাবেন? নকল আর হবে না, পড়তে হবে, আচ্ছা, এটাই এখানে কি কারণে লেখা হয়েছে বলে মনে করেন? যাতে সঠিকভাবে মানুষ উচ্চশিক্ষা গ্রহণ করতে পারে, অনৈতিকতা থেকে নিজেকে বিরত রাখতে পারে। এখন আপনি যে কোরআন শরীফটা নিয়েছেন, এই পড়ো তো, পড়বেন তো? কোরআন শরীফটা নিয়েছি, ইনশাল্লাহ আমি পড়বো। এটা হচ্ছে পড়ার জন্য নেওয়া হয়েছে।
না না পড়বো, ইনশাল্লাহ আমি পড়বো এটা। আপনার পেছনে একটা লেখা দেখতে পাচ্ছি, পড়াশোনা করো তো। এটা কার ডায়লগ এবং ডায়লগটা একটু শোনাবেন? এটা আমাদের শিক্ষামন্ত্রী ইহসানুল হক মিলনের ডায়লগ। এই তোমরা কেমন আছো, পড়াশোনা করছো তো, করতে হবে, নকল আর হবে না। আপনার পেছনে আমি একটা লেখা দেখতে পাচ্ছি, লেখাটা পড়েন তো। এই যে নিচে লেখাটা পড়েন, পড়াশোনা করো তো। এটা কার ডায়লগ এবং পুরো ডায়লগটা আমাদের একটু শোনান। এটা তো হচ্ছে আমাদের শিক্ষামন্ত্রীর ডায়লগ, ঠিক আছে। ডায়লগটা ছিল হচ্ছে, এই কি অবস্থা তোমাদের, পড়াশোনা করো তো, করতে হবে, নকল আর হবে না। আজকের এই লেখাটা এখানে দেওয়ার কারণটা কি? এখানে দেওয়ার কারণটা বলতে আমি মনে করি যে ছাত্র শিবির হচ্ছে আমাদের নবীনদের নিয়ে যে নবীনবরণটা করতেছে, সাথে হচ্ছে পাশাপাশি একটা আমাদের যে সেলিব্রেশনটা দিতেছে, ওইখানে একটা সেশন আছে যে স্টুডেন্টস গাইডনেস, যে স্টুডেন্টরা কিভাবে তাদের নেক্সট 4 বছর পড়াশোনা চালিয়ে যাবে, কিভাবে কি করবে, এই নিয়ে হচ্ছে একটা গাইডলাইন দেওয়ার কথা আছে আমি যতটুকু জানি। তো সেই জন্যই হয়তো হচ্ছে এই নকলের চিন্তাটা বাদ দিয়ে হচ্ছে পড়াশোনা করার কথা বলা হয়েছে আমাদের এখানে। এখানে হচ্ছে দেখতে পারলাম যে একটা বাংলা অর্থসহ কোরআন শরীফ দেওয়া হচ্ছে। তো এটা পরে হচ্ছে আমরা আমাদের নিজেদের চরিত্র এবং হচ্ছে নিজের জীবনকে হচ্ছে পরিচালনা করার একটা উপলব্ধি পাবো আর কি, জানতে পারবো। তো এই জন্য হয়তো হচ্ছে এটা লিখছে। এই পড়ো তো, পড়তে হবে। আমি একটা ডায়লগ দেখলাম, ওই যে দেখেন লেখাটা, পড়াশোনা করো তো, করতে হবে। এটা কার ডায়লগ? এটা তো আমাদের শিক্ষামন্ত্রী বলছেন এটা। ডায়লগটা শুনান। এই তোমরা পড়াশোনা করছো তো, করতে হবে, নকল আর চলবে না। আমার বাড়িতে একটা কোরআন শরীফ আছে, সেটাতে তর্জমা নেই, অনুবাদ সহ কোরআন পেয়ে আসলে ভালো লাগতেছে। আমি এভাবে প্রত্যাশা করে নিজে অনুবাদ সহ দেবে। এই পড়ো তো, পড়বে তো। জি, এটা আমাদের শিক্ষামন্ত্রীর একটা ডায়লগ, যে সবাইকে পড়তে বলার কথা বলা হয়েছে। তবে এখানে মূলত ছাত্র শিবিররা হয়তো কোরআন শরীফ পড়াকে উদ্দেশ্য করে বলেছে, তাই আমরা এটা পজিটিভ ভাবে নিচ্ছি। আপনার পেছনে একটা লেখা দেখতে পাচ্ছি, পড়াশোনা করো তো। এটা কার ডায়লগ এবং ডায়লগটা একটু শোনাবেন? এটা আমাদের শিক্ষামন্ত্রী ইহসানুল হক মিলনের ডায়লগ। এই তোমরা কেমন আছো, পড়াশোনা করছো তো, করতে হবে, নকল আর হবে না। রেজিস্ট্রেশনের সময় কোনো টাকা পয়সা দেওয়া লেগেছে কিনা? না, রেজিস্ট্রেশনের কোনো টাকা পয়সা দেওয়া লাগে। আমরা একটা লেখা দেখতে পেরেছি, পড়াশোনা করো তো। এটা কার ডায়লগ? মিলন স্যার। আচ্ছা, একটু ডায়লগটা আমাদেরকে শোনাবেন? নকল আর হবে না, পড়তে হবে। আচ্ছা, এটাই এখানে কি কারণে লেখা হয়েছে বলে মনে করেন? যাতে সঠিকভাবে মানুষ উচ্চশিক্ষা গ্রহণ করতে পারে, অনৈতিকতা থেকে নিজেকে বিরত রাখতে পারে। এই পড়ো তো, পড়বে তো। জি, এটা আমাদের শিক্ষামন্ত্রীর একটা ডায়লগ, যে সবাইকে পড়তে বলার কথা বলা হয়েছে। তবে এখানে মূলত ছাত্র শিবিররা হয়তো কোরআন শরীফ পড়াকে উদ্দেশ্য করে বলেছে, তাই আমরা এটা পজিটিভ ভাবে নিচ্ছি। এখন আপনি যে কোরআন শরীফটা নিয়েছেন, এই পড়ো তো, পড়বেন তো। কোরআন শরীফটা নিয়েছি, ইনশাল্লাহ আমি পড়বো। এটা হচ্ছে পড়ার জন্য নেওয়া হয়েছে। না না পড়বো, ইনশাল্লাহ আমি পড়বো এটা। একটি সিটও খালি নেই, আপনারা দেখতে পাচ্ছেন কানায় কানায় পূর্ণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই হলটি। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কর্তৃক আজকে নবীন বরণের যে আয়োজন করা হয়েছে, এই আয়োজনের উপলক্ষে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নবীন বরণ 2026 বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানে কি পরিমাণ মানুষ অংশগ্রহণ করেছে এবং কারা কারা এসেছে, আমি একটু ভিতরে প্রবেশ করছি এবং আপনাদেরকে দেখাবো, ঘুরে ঘুরে আজকের এই প্রোগ্রামটি দেখাবো। দর্শক, আপনারা আশা করি আমাদের সাথে থাকবেন। দর্শক, আমি টিএসসির ভিতরে প্রবেশ করেছি। আপনারা দেখতে পাচ্ছেন অনেকে ব্যাগ হাতে করে চলে যাচ্ছেন। যারা সকালবেলা এসেছে তারা চলে যাচ্ছে অনুষ্ঠান শেষ হওয়ার আগে। আমরা যতটুকু জানতে পেরেছি, ভিতরে পর্যাপ্ত পরিমাণে বসার জায়গা সংকট, কারণ প্রচুর পরিমাণে ছাত্রছাত্রীরা এখানে উপস্থিত হয়েছে, যে কারণে ভিতরে বসার সংকট, যার কারণে অনেকেই এখান থেকে চলে যাচ্ছে। 2026 ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগের নবীন বরণের আয়োজন করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন দলে দলে ছাত্রছাত্রীরা সেই নবীন বরণে আসছে। আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আজকের কি পরিমাণ ছাত্রছাত্রী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের এই নবীন বরণ অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন দর্শক, এবং তারা কিভাবে এসেছেন সেটা আমি আপনাদেরকে জানাবো। আপনারা দেখতে পাচ্ছেন পিএসসির মাঠ পরিপূর্ণ, ছাত্রছাত্রীদের দ্বারা পিএসসির মাঠ পরিপূর্ণ আপনারা দেখতে পাচ্ছেন দর্শক। আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো তারা কিভাবে এখানে দাওয়াত পেয়েছে এবং কিভাবে এসেছে এবং কোনো টাকা দেয়া লেগেছে কিনা, আমি সেটাও আপনাদেরকে জানাবো দর্শক। আমি প্রথমেই দেখতে পাচ্ছি হাদির বিলবোর্ড, যেখানে লেখা রয়েছে জান দেব জুলাই দেব না দর্শক। আর আপনারা দেখতে পাচ্ছেন স্টুডেন্টরা আসছে এবং সুশৃঙ্খলভাবে দাঁড়িয়ে তারা
তাদের আইডি কার্ড গ্রহণ করছে। যাদের নাম রেজিস্ট্রেশন করা ছিল তারা এখানে আসছে এবং সেই নাম অনুযায়ী তারা এখান থেকে তাদের আইডি কার্ড সংগ্রহ করছে। ভাইয়া, এখান থেকে যারা আইডি কার্ড নিচ্ছে তারা কি যারা রেজিস্ট্রেশন করছে শুধু তারা না আরো অন্য কেউ? হ্যাঁ, যারা শুধু রেজিস্ট্রেশন করেছে তারা শুধু। আর যদি কেউ রেজিস্ট্রেশন করতে পারেনি এমন কেউ আসে? না, এমন কেউ না, এমন কোনো সুযোগ হচ্ছে না, স্পট রেজিস্ট্রেশন নেই না। দর্শক আপনারা শুনলেন। ভাইয়া, আপনি রেজিস্ট্রেশন করার সময় কোনো টাকা পয়সা দেওয়া লেগেছে কিনা? না না ভাইয়া, এখানে কোনো টাকা পয়সার এসে আপনার কেমন লাগছে এবং প্রোগ্রাম কেমন হবে বলে মনে করেন? হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে একটা স্মৃতিচারণমূলক প্রোগ্রাম হবে, যেটা অনেকদিন মনে থাকবে। এর আগে কি ছাত্র শিবির সম্পর্কে জানতেন আপনি? ওইভাবে কখনো জানার সুযোগ হয়নি, তবে আজকে জানবো। চেষ্টা করছেন, এখনো প্রোগ্রাম হয়নি, প্রোগ্রাম হলে বুঝতে পারবেন। দর্শক আপনারা দেখলেন এবং আমাদের এক স্টুডেন্ট কথা বললাম, এক স্টুডেন্টের সাথে আমি একটু ঘুরে ঘুরে আপনাদের দেখাবো। এটা 1 নম্বর বুথ এবং কয়েকটি বুথ আছে এখানে, প্রত্যেকটি হলের আলাদা আলাদা বুথ করা হয়েছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। এই প্রোগ্রামে আসতে পেরে কেমন লাগছে? অনেক ভালো লাগতেছে, অনেক ধরনের এখানে আয়োজন করা হয়েছে, এত আশা করিনি। তো অনেক এখানে কিভাবে আসার সুযোগ পেলেন? এখানে অনেক বন্ধু বান্ধবের থেকে জি রেজিস্ট্রেশন করে এখানে আসলাম। রেজিস্ট্রেশনের সময় কোনো টাকা পয়সা দেওয়া লেগেছে কিনা? না, রেজিস্ট্রেশনের কোনো টাকা পয়সা দেওয়া লাগে। দর্শক আপনারা শুনলেন, আমরা আরো কিছু ভাইদের ইন্টারভিউ নেব এবং আপনাদের দেখানোর চেষ্টা করব। এইখানে আরেকটি বুথ রয়েছে। ভাই, 2 নম্বর বুথ কোন হলের? এটা হচ্ছে ফজলুল হক মুসলিম হল। ফজলুল হক মুসলিম হলের। দর্শক, আচ্ছা, আপনাদের এখানে যদি কেউ রেজিস্ট্রেশন বাদে আসে তাদের কি করেন? তাদেরকে দেওয়া হচ্ছে না আর কি। না না, দর্শক দুঃখিত, যারা রেজিস্ট্রেশন বাদে এখানে আসলে তারা পাচ্ছেন না, কারণ সুযোগ দেওয়া হয়েছিল যারা রেজিস্ট্রেশন করেছে তারাই এখানে এসেছে। আমি স্টুডেন্টদের সাথে কথা বলবো এবং আপনারা দেখতে পাচ্ছেন কত সুশৃঙ্খলভাবে তারা দাঁড়িয়ে তাদের আইডি কার্ড তারা এখান থেকে সংগ্রহ করছে, কারণ এই আইডি কার্ড নেওয়া লাগবে। এই আইডি কার্ডের সাথে সাথে তাদের পুরস্কার রয়েছে, যাদেরকে আইডি কার্ড দেওয়া হবে তারা পুরস্কার পাবে এবং যারা আইডি কার্ড নিতে পারবে না তাদের জন্য পুরস্কারের বরাদ্দ নেই। আমরা পুরস্কার স্বরূপ যতটুকু জানতে পেরেছি, এখানে একটি ব্যাগ আছে, কোরআন শরীফ আছে, ডায়েরি আছে এবং ইসলামী ছাত্র শিবিরের পরিচিতি আছে, কলম আছে এবং চাবির রিং আছে। কত সুন্দরভাবে ছাত্র শিবির টিএসসি চত্বর সাজিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। দর্শক, আমি একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ স্টুডেন্ট আজকের এই নবীনবরণ প্রোগ্রামে উপস্থিত হয়েছে। দর্শক, কোরআন শরীফ হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন, কোথায় পেয়েছেন? এটা হচ্ছে শিবিরের পক্ষ থেকে দিয়েছে আমাদের। এটা পেয়ে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, ভালোই লাগতেছে। এগুলো ধর্মীয় যে বিষয়গুলো আছে এগুলোর প্রতি শিবির একটু কনসার্ন, সো এই দিক থেকে আমার অনেক ভালো লাগতেছে। একটা কোরআন শরীফ পেয়ে যে ধর্মের প্রতি একটু কথাবার্তা বলা হবে বা ধর্মের যে কোনো বই পুস্তকগুলো পড়া হবে, তো মোটামুটি এটা পেয়ে আমি অনেক খুশি। আপনার কি প্রত্যাশা ছিল এটা? হ্যাঁ, শিবিরের কাছ থেকে কোরআন শরীফের একটা আশা আমার ছিল যে তারা একটা দিবেই, তো ওই জন্য এখানে আসা যে একটা কোরআন শরীফ আমি পাইছি, এটা হয়তো বা পড়বো। দেন মানে ভালো লাগতেছে আর কি। শিবির সম্পর্কে কতটুকু জানেন? শিবির সম্পর্কে আমি যতটুকু জানি, শিবির একটা ওয়েল অর্গানাইজ প্রোগ্রাম, মানে ওরা যে সংগঠনটা ওরা পরিচালনা করে, সেখান থেকে যে কোনো রকমের প্রোগ্রাম যদি তারা করে সেগুলো একদম ওয়েল অর্গানাইজড হয়, সুশৃঙ্খল হয়। তো এখানে আসি কোনো রকমের ঝামেলা বা কোনো রকমের বিশৃঙ্খলা ছাড়াই আমরা বা আমাদের যে দাবি দেওয়া বা যে পাওনাগুলো আছে তারা সেগুলো বুঝিয়ে দিচ্ছে আর কি। আমরা ওইখানে একটা লেখা দেখতে পেয়েছি যে এই পড়ো তো, পড়তে হবে। এখন আপনি যে কোরআন শরীফটা নিয়েছেন, এই পড়ো তো, পড়বেন তো? কোরআন শরীফটা নিয়েছি, ইনশাল্লাহ আমি পড়বো। এটা হচ্ছে পড়ার জন্য নেওয়া হয়েছে। না পড়বো, ইনশাল্লাহ আমি পড়বো এটা। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন শৃঙ্খলা, সৌন্দর্য এবং উচ্ছ্বাসে ভরা আজকের এই নবীনবরণ প্রোগ্রাম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কর্তৃক আয়োজন করা হয়েছে। প্রথমে রেজিস্ট্রেশন করা হয়েছে, রেজিস্ট্রেশনের পরে তারা এখানে এই প্রোগ্রাম বাস্তবায়নের জন্য এসেছে এবং বাস্তবায়ন করছে এবং এখানে যারা স্টুডেন্টরা এসেছে তাদের মতামত আমি নিয়েছি এবং তারা সবাই পজিটিভ মতামত দিয়েছে, কেউ কোনো নেগেটিভ মতামত এখনো পর্যন্ত আমরা পাইনি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন স্টুডেন্টরা আসছে, কোরআন শরীফ নিচ্ছে এবং বিভিন্ন ধরনের জিনিস তারা নিয়ে এখান থেকে যাচ্ছেন। উচ্ছ্বাসে ভরপুর আজকের এই প্রোগ্রাম আপনারা দেখতেই পাচ্ছেন। দর্শক, আমি একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো আজকের এই প্রোগ্রামে কি পরিমাণ মানুষ অংশগ্রহণ করেছে। দর্শক, এখানে আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার ছাত্রছাত্রীরা আজকের ছাত্র শিবিরের নবীনবরণ প্রোগ্রামে উপস্থিত হয়েছে। তারা এখন প্রথম সেশন শেষ হলো, সেই সেশন শেষ হওয়ার সাথে সাথেই প্রথম সেশন শেষ হয়েছে, সেই সেশন শেষ হওয়ার সাথে সাথেই তারা হলরুম থেকে বেরিয়ে মাঠে প্রবেশ করতেছে। দর্শক, আবার কেউ চলে যাচ্ছে, আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। দর্শক, আপনারা ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন কি পরিমাণ মানুষ আজকের এই
প্রোগ্রামে উপস্থিত হয়েছে এবং কি পরিমাণ ছাত্র ছাত্রীরা এই প্রোগ্রামে উপস্থিত হয়েছে। এখানে আরো কিছু স্টুডেন্ট আছে, সবার হাতে কোরআন শরীফ একটু দেখি ভাইয়া, কোরআন শরীফ একটু উঁচু করে দেখান। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি স্টুডেন্টের হাতে কোরআন শরীফ রয়েছে। আমরা একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করতেছি। আসসালামু আলাইকুম। আসসালাম। কোন প্রোগ্রামে এসেছেন? ইসলামিক ছাত্র শিবিরের নবীনবরণ প্রোগ্রামে এসেছি। ইসলামী ছাত্র শিবির সম্পর্কে আগে কতটুকু জানতেন? আগে কিছু ধারণা ছিল, জুলাইয়ের পরে বেশি অধিক ভালো তাদের সম্পর্কে ভালো কনসেপশন এসেছে। আমাদের আগে বাংলাদেশ সবাই আমাদের ইসলামী ছাত্র শিবির সম্পর্কে ব্যাড ইমপ্রেশন ছিল। পরে জুলাইয়ের পরে আমরা তাদের সম্পর্কে জানতে পেরেছি, দেখেছি যে তারা অত্যন্ত একটি সুশৃঙ্খল একটি দল এবং তারা অত্যন্ত তাদের যে ফার্স্টের জন্য এই আয়োজন, এটা অত্যন্ত সুন্দর এবং ভালো একটা আয়োজন। আপনার হাতে কি? এটি একটি কোরআন শরীফ ইসলামিক ছাত্র শিবিরের পক্ষ থেকে দেওয়া। আপনাদের একটা ডায়লগ দেখলাম, ওখানে লেখা আছে এই পড়ো তো পড়তে হবে, কোরআন শরীফ পড়তে হবে না ঘরে তুলে রাখবেন, কোনটা? অবশ্যই কোরআন শরীফ অবশ্যই পড়তে হবে, শুধু পড়তে হবে না, কোরআন শরীফ পড়তে হবে বুঝে বুঝে, কারণ কোরআন শরীফ এমনি পড়লে কোনো লাভ নেই, বুঝে বুঝে পড়তে হবে। আচ্ছা, আরেকটা লেখা দেখলাম গুপ্ত গুপ্ত, আসলে কেন বলা হয় এটা? এটা কেন বলা হয় আমরা তো মূলত প্রকাশিত, এখানে সবাই প্রকাশিত মূলত কাজ করছে। গুপ্ত যেন কেন বলা হয় তা তো আমরা জানি না। এটা হলো বিরোধী দলদের পক্ষ থেকে তৈরি করা একটা ন্যারেটিভ, একটা ভুল ন্যারেটিভ। আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি কোন প্রোগ্রামে এসেছেন, কত টাকা দিয়ে এসেছেন? জি, আমি ইসলামী ছাত্র শিবিরের প্রোগ্রামে এসেছি। এখানে তারা নবীন বরণের আয়োজন করতেছে। এখানে আমি কোনো টাকা দেইনি, শুধু ফ্রিতে রেজিস্ট্রেশন করতে হয়েছে এবং এখানে এসে আমি খুব আনন্দিত। ফ্রিতে কি গিফট পেয়েছেন? ফ্রিতে একটি কোরআন শরীফ পেয়েছি। এটা মূলত তরজমা করা কোরআন বা বাংলা অনুবাদ দেওয়া আছে। আমার বাড়িতে একটা কোরআন শরীফ আছে, সেটাতে তরজমা নেই। অনুবাদ সহ কোরআন পেয়ে আসলে ভালো লাগতেছে। আমি এভাবে প্রত্যাশা করে নিজে অনুবাদ সহ দেবে। এই পড়ো তো পড়বে তো। জি, এটা আমাদের শিক্ষামন্ত্রীর একটা ডায়লগ, যে সবাইকে পড়তে বলার কথা বলা হয়েছে। তবে এখানে মূলত ছাত্র শিবিররা হয়তো কোরআন শরীফ পড়াকে উদ্দেশ্য করে বলেছে, তাই আমরা এটা পজিটিভ ভাবে নিচ্ছি। এখন কানায় কানায় পূর্ণ হয়ে গেছে, একটি সিটও খালি নেই। আপনারা দেখতে পাচ্ছেন কানায় কানায় পূর্ণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই হলটি। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কর্তৃক আজকে নবীন বরণের যে আয়োজন করা হয়েছে, এই আয়োজনের উপলক্ষে স্টুডেন্টরা স্বতঃস্ফূর্তভাবে এখানে উপস্থিত হয়েছে এবং তাদের শৃঙ্খলা চমৎকার। তারা সুশৃঙ্খলভাবে বসে আছে, কোনো শৈহুল্লোড় নেই বা কোনো চিল্লাচিল্লি নেই এবং তারা খুব ধৈর্য সহকারে আলোচনা শুনতেছেন। দেখানোর চেষ্টা করলাম এবং আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করেছি যে কি পরিমাণ স্টুডেন্ট আজকের এই প্রোগ্রামে উপস্থিত হয়েছে। আপনার জন্য অনেক অনেক সুযোগ রয়েছে, অনেক অপরচুনিটিজ রয়েছে। অনেক সময় দেখা যায় এত সুযোগ ছিল, কিন্তু এই জিনিসটা না নিয়ে ক্যাম্পাস থেকে চলে যেতে হবে। এই জন্য আমরা আপনাদের জন্য একটা প্রেজেন্টেশন রেখেছি। এই ক্যাম্পাসে কোথায় কি কি সুযোগ আছে, আপনি কোন কোন জায়গা থেকে কিভাবে উপকৃত হতে পারেন, এই বিষয়ে টপিক হচ্ছে ক্যাম্পাস অপরচুনিটিস। এই ক্যাম্পাস অপরচুনিটিস টপিকের উপরে প্রেজেন্টেশন দিয়ে আসলে অনুরোধ করছি এবং সাহিত্য সংস্কৃতি সংসদের পরিচালক ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের কার্যনির্বাহী সদস্য শাহিনুর রহমান ক্যাম্পাস অপরচুনিটি নিয়ে প্রেজেন্টেশন দিয়ে আসছেন কার্যনির্বাহী সদস্য শাহিনুর রহমান। দর্শক, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ঢাবির নবীনবরণ অনুষ্ঠান যেন প্রাণবন্ধন মিলন মেলায় পরিণত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য ছাত্রছাত্রী আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয় নবীনবরণ অনুষ্ঠান যেন পরিণত হয়েছে এক প্রাণবন্ধন মিলন মেলায়। আপনারা দেখতে পাচ্ছেন, আর সেই আয়োজনের অন্যতম আকর্ষণ হচ্ছে ডাকসুর ভিপি এবং সদ্য বিবাহিত সাদিককে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন অনুষ্ঠানে উপস্থিত নবীন শিক্ষার্থীরা সাদিক কায়েমকে কাছে পেয়ে কতটা উচ্ছ্বসিত এবং ভিন্ন রকম আমেজ সৃষ্টি করেছে। তাকে কাছে পেয়ে কেউ শুভেচ্ছা জানাচ্ছে, আবার কেউ স্মৃতিতে ধরে রাখার জন্য সেলফি তুলতে ব্যস্ত। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, সাদিক কায়েমও তাদের হাসি মুখে গ্রহণ করছে এবং শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটাচ্ছেন এবং তাদের সাথে সেলফি তুলতে অংশগ্রহণ করছে। নবীন শিক্ষার্থীদের সঙ্গে সাদিক কায়েমের আন্তরিক আচরণে মুগ্ধ উপস্থিত শিক্ষার্থীরা সবাই তার সাথে উচ্ছ্বসিত এবং সবাই তার সাথে সেলফি তুলতে ব্যস্ত। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন ছাত্র এবং ছাত্রীদের সাথে সেলফি তোলার পর ছাত্রীরা দাবি করেছে তারা আলাদা একটি সেলফি তুলবে, সুতরাং সাদিক কায়েম তাদের সাথে আরেকটি আলাদা সেলফি তুলছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এবং এই সেলফি তোলার পরে একজন শিক্ষার্থীর সাথে সাদিক কায়েম
কত সুন্দর করে কথা বলছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন। সাদিক কায়েমের সুন্দর ব্যবহার, মাধুর্যতা দেখে সবাই মুগ্ধ দর্শক। নবীন শিক্ষার্থীরা তো বটেই, সাদিক কায়েম এমন একজন ব্যক্তি, ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, বাংলাদেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় এখন একটি রোল মডেল হিসেবে পরিণত হয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন। পুরো অনুষ্ঠান ছিল উৎসব মুখর, আর সেই উৎসব মুখর পরিবেশকে আরো বাড়তি যোগান দিয়েছে সাদিক কায়েমের সেলফির এই পরিবেশটি। আর আমরা এখন কথা বলবো শিক্ষার্থীদের সাথে। আসলে সাদিক কায়েম কয়েকদিন আগেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, এতে তাদের অনুভূতি কি এবং সাদিক কায়েমকে তারা কতটুকু চেনে এবং জানে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছি। বিবি, সাদিক কায়েমের সাথে সেলফি তুলতে পেরে আপনার কেমন লাগছে? এখনো তুলতে পারি নাই, তোলার জন্য আসছি, বাট দেখেই অনুভূতিটা আলাদা। কয়েকদিন আগে উনি বিয়ে করেছেন, এই জন্য না জনপ্রিয়তা কমবে কিনা? না না, কখনো কমবে না জনপ্রিয়তা। হ্যাঁ, অবশ্যই বাড়বে। আচ্ছা, দর্শক যারা সেলফি, আপনি কি সেলফি তুলেছেন সাদিক কায়েম ভাইয়ের সাথে? জি, তুলে কেমন লাগছে আপনার অনুভূতি যদি একটু বলতেন? ভালো লাগছে। উনি কেমন মানুষ? আমার দেখা মতে হয়তো বা খুবই ভালো মানুষ, এখনো সামনাসামনি কথা হয়নি, তবে ভবিষ্যতে কথা বলার ইচ্ছা আছে। হ্যাঁ 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 আপনিও কি তুলেছেন? হ্যাঁ হ্যাঁ, আমি খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে, যেহেতু উনি একজন সেলিব্রিটি মানুষ, এই কারণে আর কি। দর্শক আমরা শুনলাম আরো কিছু মানুষের সাথে কথা বলতে। বিয়ে করছে কয়েকদিন আগে উনি বিয়ে করেছেন, এই জন্য না একটু তো খারাপ লাগা কাজ করছে, যেহেতু উনি একটা মানে কি বলবো অ্যাফেকশনের জায়গাটা থাকে তার প্রতি আর কি, খুবই সুন্দর মানুষ, সুন্দর মনটা সুন্দর, এর জন্য আর কি ভালো লাগা কাজ করে। এই বিয়ের কারণে ওনার কোনো জনপ্রিয়তা বা ভোট কমবে কিনা? না, আমার মনে হয় না কমবে। না না, কমবে না। হ্যাঁ, বাড়বে। দর্শক আপনারা শুনলাম, আপনি কি মনে করেন? না না, ওনার কারণে বিবাহের কারণে ওনার কিছু হবে না, ওনার পজিশনে যদি উনি অবশ্যই ঠিক থাকতে পারেন, এই আর কি। দর্শক আপু, আপনি কি সাদিক কায়েম ভাইয়ের সাথে সেলফি তুলেছেন? না, তোলা হয়নি। উনি কেমন মানুষ? যতদূর জানি উনি খুবই ভালো মানুষ, আমাদের ক্যাম্পাসের একজন গর্ব। আচ্ছা, উনি তো কয়েকদিন আগে বিয়ে করেছেন, এ কারণে কি ওনার জনপ্রিয়তা কমেছে কিনা? না 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 না, বিয়ে তো করতেই হবে। না, জনপ্রিয়তা কমেনি, উনি তো হচ্ছে আমাদের প্রতিনিধি, আমাদের শিক্ষার্থীদের। বিয়ে করার সাথে এর কোনো হচ্ছে যোগাযোগ মনে হয় না আছে সম্পর্ক। আচ্ছা, আপনি কোন প্রোগ্রামে এসেছেন? আমি হচ্ছে ছাত্র শিবিরের পক্ষ থেকে নবীনবরণ অনুষ্ঠান ছিল 2026, এসেছি। এখানে আসার পরে কেমন লাগছে? খুব ভালো লাগছে। আগে ছাত্র শিবির সম্পর্কে কতটুকু জানতেন? সেভাবে জানতাম না, বাট জানি যে এরা খুবই ডিসিপ্লিন আছে, এনাদের হচ্ছে প্রোগ্রামগুলো ভালো হয়, আর আমাদের জন্য যেহেতু করা, এই জন্যই আর কি আসা। আলহামদুলিল্লাহ, ভালোই সাড়া পাচ্ছি। সবচেয়ে বড় যে ব্যাপারটা সেটা হচ্ছে অনেক হিন্দু শিক্ষার্থীকেও দেখলাম যে কোরআন শরীফ নিতে, যেটা আমাদের জন্য খুবই প্রাউড একটা মোমেন্ট। আমরা আসলেই খুব খুশি হচ্ছে এই ব্যাপারটা, আর সবাই নিচ্ছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, সাংবাদিকরা যদি নেয় তাহলে কি করতে হবে? সাংবাদিকরা যদি নেয় তাহলে ওই শিক্ষামন্ত্রীর মতো বলবো আর কি, পড়তে হবে। দর্শক, আর এখানে কোরআন শরীফ দেওয়া হচ্ছে, আমি একটু কোরআন শরীফ যে ভাইয়ের সামনে রয়েছে তার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কোরআন শরীফ কিভাবে দিচ্ছেন? কোরআন শরীফগুলো মূলত ফ্রি, সম্পূর্ণ ফ্রিতেই শিক্ষার্থীদেরকে দেওয়া হচ্ছে আর কি। শুধু কি স্টুডেন্টদের জন্য না সাংবাদিকদের জন্য? সবার জন্যই। আচ্ছা, সাংবাদিকরা যদি নেয় তাহলে কি করতে হবে? সাংবাদিকরা যদি নেয় তাহলে ওই শিক্ষামন্ত্রীর মতো বলবো আর কি, পড়তে হবে, জানতে হবে অবশ্যই অবশ্যই, এটা আমাদের জন্য। আলহামদুলিল্লাহ, ভালোই সাড়া পাচ্ছি। সবচেয়ে বড় যে ব্যাপারটা সেটা হচ্ছে অনেক হিন্দু শিক্ষার্থীকেও দেখলাম যে কোরআন শরীফ নিতে, যেটা আমাদের জন্য খুবই প্রাউড একটা মোমেন্ট। আমরা আসলেই খুব খুশি হচ্ছে এই ব্যাপারটা, আর সবাই নিচ্ছে আলহামদুলিল্লাহ। আমরা তো প্রথমে অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে দাওয়াতটা দিয়েছি, যারা অনলাইন রেজিস্ট্রেশন করেছে তাদেরকে ইমেলের মাধ্যমে কনফার্মেশন জানানো হয়েছে। আপনি এখানে এসে কি কি ব্যতিক্রম পেয়েছেন? এখানে এসে ব্যতিক্রম বলতে আচার আচরণ তো এক নম্বরে বলতে হয়, মাশাআল্লাহ। আর সবচেয়ে ভালো হচ্ছে যে এই জিনিসটা কোরআন শরীফ বঙ্গানুবাদ, এটা আমার পড়ার ইচ্ছে ছিল অনেকদিন, পেয়ে গেলাম, এটা ভালো লাগতেছে সবচেয়ে, এটাই। আপনার কি প্রত্যাশার বাইরে প্রাইস উপহার পেয়েছেন কিনা? যে প্রত্যাশা বলতে এটাই, যে কোরআন শরীফটা আমার কাছে অনেক ভালো লেগেছে, মানে ব্যতিক্রমী একটা জিনিস, এটা আমার অনেকদিন ইচ্ছা ছিল, ইচ্ছাটা পূরণ হয়েছে, এটাই। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির টিএসসির মাঠটাকে কত চমৎকার ভাবে সাজিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আমরা পেয়েছি টেবিলে বই নিয়ে আছে এবং টেবিলে কোরআন শরীফ নিয়ে আছে, যার ইচ্ছা সে এখান থেকে কোরআন শরীফ নিতে পারে। দর্শক আমরা দেখলাম, আমি একটু ঘুরে ঘুরে দেখাবো যে আসলে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কিভাবে মাঠটা সাজিয়েছে, আপনারা দেখতে থাকুন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সাংবাদিকরা ইন্টারভিউ নিচ্ছে এবং অনেকে আসছে নবীনবরণ অনুষ্ঠানে এবং এখানে এসে জাস্ট ফর হাদি সিগনেচার করতেছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, পড়াশোনা করো তো
সুন্দর একটি ডায়লগ এখানে লেখা আছে। দর্শক, এই গুপ্ত নবীন বরণ। আম্মু আমি ঢাবিতে চান্স পেয়েছি নবীন বরণ অনুষ্ঠানে। এখানে ছবি তোলার জন্য কয়েকটি বক্স দেওয়া হয়েছে দর্শক। আর এখানে কোরআন শরীফ দেওয়া। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ফ্রেমে বন্দি আম্মু আমি ঢাবিতে চান্স পেয়েছি, কিন্তু হাসি নেই মুখে। ঢাবিতে চান্স পাওয়ার পরেও দর্শক আপনারা দেখতে পাচ্ছেন হাসি নেই। কই এই দুটো দেন, যেহেতু চান্স পাইছেন। হ্যাঁ, এবার হয়েছে, কত সুন্দর হয়েছে। দর্শক, বিলবোর্ডে লেখা হচ্ছে, আমরা একটু দেখবো আসলে কি লেখা হচ্ছে।